ধীরে ধীরে মনে হচ্ছে পৃথিবীটা যেন বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলার থেকে বলা উচিত আমরা তাকে বসবাসের অযোগ্য করে তুলছি। প্রতিটি মানুষ কেমন যেন মনুষ্যত্ব হারিয়ে ফেলছেন। এবার সত্যি সত্যি মনে হচ্ছে পৃথিবীর বয়স হয়েছে, পৃথিবী এবার নিজেই সমস্ত কিছু ধ্বংস করে দেবে। কেন বলছি জানেন? কারণ প্রতিটি মানুষ নিজেদেরকে একেবারে অমানুষ করে তুলছেন। তাদের মধ্যে নেই কোনো মায়া মমতা, না কোনো কিছু আবেগ সংস্কার, কিচ্ছু নেই। কেন বলছি? কারণ সত্যি খুব দুঃখের থেকে বলতে হচ্ছে। নানা রকম যে ঘটনাগুলো চলছে সেগুলোর থেকেই বলতে হচ্ছে। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কাজ করছি, সেক্ষেত্রে খবরগুলো তো চলেই আসে। কিছুতেই মেনে নিতে পারছি না কৃষ্ণেন্দুর ব্যাপারটা। কৃষ্ণেন্দু, বুঝতেই পারছেন, কৃষ্ণেন্দু দাস সপ্তম শ্রেণীতে পড়ে, রোল নাম্বার পর্যন্ত লিখেছে। একটা ছোট্ট শিশু। তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল সে নাকি একটা চিপস চুরি করেছে। আমি তর্কের খাতিরে নয় ধরেই নিলাম সে চিপসটা চুরি করেছে। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? কি প্রবলেম হয়ে যেত? কার কি চলে যেত? কিন্তু না, সে চিপসটি চুরি করেনি। সে বলেছে যে চিপসটা মাটিতে পড়ে গেছিল দোকান থেকে, সেটাই সে তুলেছিল। আর তার জন্য দোকানদার থেকে শুরু করে আশেপাশের লোকজন থেকে শুরু করে এমনকি তার মা তাকে বকাবকি করেছিলেন। একটা শিশুর মন বোঝার ক্ষমতা নেই কারোর। শিশুর কি বলবো, একটা শিশু থেকে বৃদ্ধ কোনো মানুষকেই সুন্দরভাবে বাঁচতে দেওয়া হচ্ছে না আমাদের এই পৃথিবীতে। তা কিছু মানুষজনেরা তাদের অধিকার বোধ দেখাচ্ছে। এই শিশুটি যেমন বাচ্চা, তার ওপরে চড়াও হয়েছিল, তাকে তার কথা, মনের কথাটুকুও বলতে দেওয়া হয়নি। সে যে নির্দোষ সেটাও বলতে দেওয়া হয়নি। কোনো সময় সেই শিশুরও একটা মন আছে, তার মনেও দুঃখ লাগে, আঘাত লাগে। সেই দুঃখ বা আঘাত দেওয়াটা উচিত নয়। তো সেক্ষেত্রে তার মনে লেগেছে, তাই সে আত্মঘাতী হয়েছে। একটা প্রাণ অনেক অনেক দামি, অনেক দামি প্রাণ। সে ছোট হোক বা বড়, তার ভালো লাগা ভালোবাসার মানুষের কাছে তাদের জীবনের মূল্য অনেকখানি। সেই জীবন যখন তারা দিয়ে দেয়, তার মানে জানতে হবে সে তার কতটা কষ্ট পেয়েছে, তাই এই কাজ করতে বাধ্য হয়েছে। আজকে ওই বাচ্চাটি হয়তো চলে গেছে, মারা গেছে, কষ্ট পেয়েছে, ভীষণ কষ্ট পেয়ে মারা গেছে। তাতে লেখা আছে যে আমি চুরি করিনি, নাম, রোল নাম্বার, ক্লাস। এত কষ্ট লাগছে দেখে না, একজন মা হিসেবে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। একজন মানুষ হিসেবে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। তাই আমার ভিডিওর মাধ্যমে বলা, আমি প্রতিটি মানুষের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, প্লিজ আপনাদের মনুষ্যত্ব বিসর্জন দেবেন না। আপনাদের অধিকারের স্বার্থে, আপনাদের কিছু লোভের স্বার্থে আপনারা অন্যকে দুঃখ দিতে পারেন না, কষ্ট দিতে পারেন না। ছোট হতে পারে, বড় হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, নারী পুরুষ, প্রত্যেকের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। আপনারা মনুষ্যত্বের পরিচয় দিন, বাঁচতে দিন সকলকে। সকলের মনে আঘাত করবেন না, এতে কোনো কিছু ভালো হয় না কোনোদিন। আমার মতে আপনারা নিজেরা ভালো থাকুন, প্রত্যেককে ভালো থাকতে দিন, কোনো অন্যায় কাজ করবেন না। এরকম কৃষ্ণেন্দুর মতন কত হাজারো ছোট্ট ছোট্ট কৃষ্ণেন্দু আছে, তাদের মন বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র ছোট বাচ্চা তেমনটা নয়, বয়স্ক যারা রয়েছে তাদের মনটা বোঝারও চেষ্টা করুন। বড়রা যারা রয়েছি তাদের মন বোঝার চেষ্টা করুন। মনুষ্যত্বের পরিচয় দিন, কোনো অন্যায় কাজ করবেন না। আমার মনে হয় এই পৃথিবীকে বসবাসযোগ্য করে তুলুন, পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। কারণ আমি আপনি সচেতন হলে তবেই না আমরা সকলেই সচেতন হতে পারবো। আজকে ভিডিওটা আমার মানে ভীষণই মনটা খারাপ যে আমি কৃষ্ণেন্দুর কথাটা আমি বারবার ভুলতে পারছি না। ওই বাচ্চা শিশুর মুখটা কিছুতে ভোলা যাচ্ছে না, যে একটা শিশু সে কতটা কষ্ট পেয়েছে, কতটা লজ্জা পেয়েছে, কিন্তু যারা তাকে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারা তো অন্যায় করেছে। আমি শুধু এইটুকুই আশা রাখবো আপনাদের কাছে, প্রতিটি মানুষকে মানুষ হতে হবে, ভালোভাবে বাঁচতে সকলকে দিন। আপনারা নিজেরাও ভালো থাকুন আর এই পৃথিবীকে সুন্দর একটা বসবাসের যোগ্য করে তুলুন। ভালো থাকবেন সকলে। নমস্কার।